মাজারে গরু ছাগল মান্নত করা যাবে কিনা? ভাই, মাজারে দান করা, মান্নত করা শিরক। পীরের কাছে মানত মানলে আল্লাহ তাকে একটা সন্তান দিবে, তার ধারণাই ভালো কাজ। কিন্তু মানত করা শিরক। মাজারে মানত করা যায় না, মানত হবে একজনের নামে। চিল্লায় বলেন তিনি কে? মাজারে কোনো কিছু দান করা, মান্নত করা শিরক। শুধু হারাম না, শিরক, ঈমান যাওয়ার মতো কাজ। আল্লাহকে খুশি করতো মাজারে মানত করলে শিরিক হয়। কেউ কেউ বলে আমরা তো আল্লাহর নামে জবে করতেছি, আল্লাহর নামে জবে করো তো কবরের কাছে নিয়ে যাও কেন? আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মান্নত করলে সেটা শিরক, আল্লাহর জন্য করলে সেটা তাওহীদ। তো এজন্য মসজিদ মাদ্রাসার নামে মান্নত হবে না, মান্নত আল্লাহর নামে। মান্নত করারও একটা ইবাদত। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশংসা করেছেন, ইউফুনা বিন নাজরি, যারা মুমিন তারা তাদের মান্নতকে পূর্ণ করবে। 3 মসজিদ ছাড়া আর কোন জায়গায় ইবাদতের উদ্দেশ্যে সফর করা, মান্নতের উদ্দেশ্যে কোনো উদ্দেশ্যে সফর করা যাবে না। কেউ যদি মান্নত করে কবর মাজারের জন্য, তো নজরু মাসে এটি হচ্ছে গুনহার মান্নত, লায়াজুজুল ওফা বিহি, সেগুলি পুরা করা যায় না। কিন্তু উনার কাছে দিলে উনি খুশি হলে আল্লাহ খুশি, আল্লাহ খুশি হলে দেয়। এই ঈমান আর আবু জেহেল উতবা সাইবার ঈমানের পার্থক্য না। মাজারে মশারি দিবেন, লাল শালো দিবেন, আগরবাতি, মোমবাতি, কোনো মানত মাজারে মানত করা যায় না। ইন্নী নাযারতু লির-রহমানি সাওবা, মানত করতে হয় রহমানের নামে, মানত হবে একজনের নামে। চিল্লায় বলেন তিনি কে? এজন্য মাজারে কিছু দেয়া যাবে না। এই ভণ্ডামি গোটা বাংলাদেশ ব্যাপী। আমরা বলে যাচ্ছি যতটুকু শুধরানোর শুধরাবে, হেদায়েত দেওয়ার মালিক একজন। চিল্লায় বলেন তিনি কে? মাজারে কোনো কিছু দান করা, মান্নত করা শিরক। শুধু হারাম না, শিরক, ঈমান যাওয়ার মতো কাজ করে। গরিব দুঃখীকে দিবেন, মসজিদ মাদ্রাসা দিবেন, রাস্তাঘাট করে দিবেন, কালভার্ট করে দিবেন, কিন্তু মাজারে দিবেন না। দিবেন তো টাকাও যাবে, ঈমানও যাবে, আমও যাবে, ছালাও যাবে। মাজারে মানত করা শিরক। মানত হবে আল্লাহর জন্য। মানত কার জন্য? মানত কার জন্য? আল্লাহকে খুশি করতো মাজারে মানত করলে শিরিক হয়। কারণ আল্লাহ তো মসজিদে দিলে দেখতো, আপনি মাজারে নিয়ে গেলেন কেন? আপনি সচেতন মানুষ, আপনি জানেন মসজিদে দিলে আল্লাহ দেখবে, আর মাজারে দিলে আল্লাহও দেখবে, হুজুরও দেখবে, আল্লাহও খুশি, বাবাও খুশি। এক ডিলে আর এক ডিলে 2 পাখির নাম কি? শিরক। মানে আপনি শরিক করলেন, একই সাথে 2 বউ, বউয়ে শরিক হয়ে গেল, একই সাথে 2 স্বামী, স্বামীতে শরিক হয়ে গেল, আর একই সাথে 2 মাবুদ, মাবুদের শরিক হয়ে গেল। খবরদার কোনো মাজারে মানত করলে মসজিদে দিয়ে দেবেন। তবে মান্নতের শর্ত হলো সেটা একমাত্র আল্লাহর জন্য করতে হবে। মান্নতটা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মান্নত করলে সেটা শিরক, আল্লাহর জন্য করলে সেটা তাওহীদ। তো এজন্য মসজিদ মাদ্রাসার নামে মান্নত হবে না, মান্নত আল্লাহর নামে। কিন্তু এখন আল্লাহর নামে মান্নত করছেন, তা আল্লাহ কি টাকাটা আপনার থেকে নিয়ে যাবে? তো দিবেন কাহাতে টাকাটা? ওই জন্য আল্লাহ কেন্দ্রিক যেই প্রতিষ্ঠানগুলো আছে সেখানে দিবেন। মসজিদ আল্লাহর ঘর, সেখানে দিবেন। মাদ্রাসা কার ঘর? মাদ্রাসাও আল্লাহর ঘর, সেখানে আল্লাহর দিন শেখানো হয়, আল্লাহর দিনে শেখানো হয়, আল্লাহর দিনের আমল হয়। এই জন্য মসজিদ মাদ্রাসায় দিনে সেটা গায়রুল্লাহ হবে না, মসজিদ মাদ্রাসাতে দিতেই হবে, কিন্তু মান্যতা হবে আল্লাহর উদ্দেশ্যে। কিন্তু আপনি যদি মসজিদ মাদ্রাসা না দিয়ে কোনো একটা মাজারের উদ্দেশ্যে মান্যত করেন, বলেন যে অমুক মাজারে 500 টাকা দেবেন, তো মাজার কি আল্লাহর ঘর? মাজার কার ঘর এবার বলেন? যে মাজার হলো ওখানে যিনি শুয়ে আছেন ওনার ঘর, মানে যে আল্লাহর ওলি বা যে বুজুর্গ যিনি শুয়ে আছে ওনার ঘর। তা আমি ওনার ঘরে দেবো কেন? আমি দেবো কার ঘরে? আল্লাহর ঘরে। আল্লাহর জন্য মান্যত করবো। এই জন্য অন্য জায়গায় দিনে শিরক, আল্লাহর ঘরে দিনে শিরক না, এটা হলো তাওহীদ। কবরের জন্য কি করে? মান্নত করে, করে কিনা? কবরে মানত করে কিনা? জিনের জন্য মানত করে, জানেন? এমনকি আমি মনে করতাম একসময় যে মসজিদের জন্য কেন মানত করে, সব মসজিদে করে না, কিন্তু বিশেষ বিশেষ মসজিদে করে। পরে খোঁজ নিয়ে দেখলাম যে সেই মসজিদে মানত করা হয়, বিশেষ দেখা গেছে ওই মসজিদের পাশে কারো না কারো কবর আছে। কেউ কেউ বলে আমরা তো আল্লাহর নামে জবে করতেছি, আল্লাহ কি তোমার অন্তরে খবর জানে না? আল্লাহর নামে জবে করো তো কবরের কাছে নিয়ে যাও কেন? কবরওয়ালাকে খুশি করার জন্য এটা করছো, কবরওয়ালাকে খুশি করার জন্য এটা করছো। তাহলে এই যে কবরওয়ালাকে খুশি করার জন্য এটা করছো, আল্লাহকে বাদ দিয়ে অন্য জন্য জবে করছো, এইটাই হচ্ছে শিরক। মান্নত করারও একটা ইবাদত। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশংসা করেছেন, ইউফুনা বিন নাজরি, যারা মুমিন তারা তাদের মান্নতকে পূর্ণ করবে।
এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান নাযারা আন ইউতি আল্লাহ ফালিয়ুতিহু, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করার মান্যত করবে সে যেন সেটা পূর্ণ করে। তাহলে মান্যতটা হবে আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদতমূলক মান্যত, ঠিক আছে? ওইটা পীর মাজার দরবার দরগা এগুলোতে করা চলবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মান্যত করার জন্য, মান্যত একটা সাদাকা, সাদাকার মতো খাত, অতএব জাকাত সাদাকার খাত যেগুলো সেগুলো হলো মান্যত পূরণের খাত। আপনি একটা খাসি দিবেন, একটা ডিম দিবেন, একটা ছাগল দিবেন, একটা গরু দিবেন, এটা কোথায় দিবেন? ফকির, মিসকিন, ইয়েতিম, মাদ্রাসা, হ্যাঁ এগুলোতে দিবেন। কোনো পীর মুর্শিদ মাজার দরবার এগুলোতে দেওয়া চলবে না, এগুলো তাহলে শিরক হয়ে যাবে। এই মান্নাত পালন করা যাবে না, নিষেধ। লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া আর কোনো জায়গায় ইবাদতের উদ্দেশ্যে সফর করা, মান্নতের উদ্দেশ্যে কোনো উদ্দেশ্যে সফর করা যাবে না। 3 জায়গা হলো আল মসজিদুল হারাম বাইতুল্লাহ, দ্বিতীয় হলো মসজিদে আদা নবীজির মসজিদ নববী, তৃতীয় হলো বাইতুল মুকাদ্দাসের ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ। এই 3 মসজিদে কোনো মান্নত করে কোনো ইবাদতের উদ্দেশ্যে যাওয়া যায়। আর পৃথিবীর কোনো কবর, মাজার, মসজিদ কোনো কিছুতেই মান্নত করে নিয়ত করে যাওয়া নিষেধ, যাওয়া যাবে না। অতএব এটা পালন করতে পারবেন না, এটা একটা গুনাহ। ওমান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসি, যে এমন একটা মান্নত করে বসছে যেটা আল্লাহর গুনাহ, আল্লাহর পাপ, আল্লাহর নাফরমানি হয়, নবীজি বলছেন ওই মান্নত পালন করা যাবে না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শিরকি মান্নত সম্পর্কে বলছেন আন-নাযরু লিল কবুর, কেউ যদি মান্নত করে কবর মাজারের জন্য, আউলি আহলিল কবুর, কবরবাসীর জন্য, আউলি শেখ ফুলান, অমুক পীর সাহেবের জন্য, হ্যাঁ, তো নজরু মাসে এটি হচ্ছে গুনহার মানত। লা ইয়াজুজুল ওফা বিহি, সেগুলি পুরা করা যায় না, সে পুরা করা যায় না। আল্লাহ যদি আমার এই কাজটা করে দেয় তো আমি অমুক পীর সাহেবের সাথে দেখা করবো, অমুক পীর সাহেবের মুরিদ হব। আল্লাহ যদি আমাকে বালা মুসিবতে থেকে উদ্ধার করে তাহলে আমি দেশে গিয়ে একবার শাহজালাল মাজার যাব। হ্যাঁ, পুরা করা ফরজ, মুস্তাহাব, নফল না হারাম? হারাম, শিরক, শিরক। খাজা বাবার দরবারে যাস কেন? খাজা বাবা কি জীবন দেয়? খাজা বাবা কি মারে? আরে না না না, খাজা বাবা কোত্থেকে সন্তান দেবে, কোত্থেকে মারবে? উনি তো কবরে চলে গেছে, তো যাও কেন? বলে হুজুর উনি আল্লাহর বড় ওলি, আমিও তো অস্বীকার করি না উনি আল্লাহর বড় ওলি, আমরা সবাই স্বীকার করি, যাও কেন? এই জন্য যাই, ওই আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর এমন প্রিয়, এমন মাহবুব হয়ে গেছে, উনার দরবারে, উনার দরগায় কোনো মান্যত যদি দেয়, উনি দেয় না, কিন্তু উনার কাছে দেওয়ার কারণে খুশি হয়। খুশি হয়ে কবর থেকে আল্লাহকে বলে দেয় আমি তোর কম প্রিয় না, এই জন্য ওনার কথা আল্লাহ শোনে, আল্লাহ দেয়, কিন্তু ওনার মাধ্যম দিয়ে একটু বাচ্চা দেয়। ও ইমানদার, এই ইমান নিয়ে যদি আপনি আমি কবরে যাই, বিশ্বাস করেন আপনার ইমান আর আমার ইমান আর আবু জেহেলের ইমানে পার্থক্য নাই, ঠিক না? মনে করছে মাজারে একটা গরু ছাগল দিলে সন্তান হবে, তার ধারণাই ভালো কাজ। কবরে মানত মানলে, পীরের কাছে মানত মানলে আল্লাহ তাকে একটা সন্তান দিবে, তার ধারণাই ভালো কাজ। মরা মানুষের নামে দান করতে হবে, এ কথাই ঠিক। দান করলে তার কবরের শাস্তি বন্ধ হবে, এ কথাও ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়াতে 2টি পাপ আছে মানুষের ধারণায় নেকির কাজ, তবে তা হচ্ছে মহাপাপ। তার একটি হচ্ছে শিরক। যা আপনাকে বললাম যে কবরে 10টা টাকা দিল, তার ধারণাই যেন গাড়িটা অ্যাক্সিডেন্ট না হয়, হবে না, এটা তার ধারণা।